আমার নোটিসে যেটা আসছে সেটা হচ্ছে একেবারে ৭১ থেকে শুরু করে ৭১-এর আগের মোমেন্ট থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান পর্যন্ত ইতিহাস সম্পর্কে জানা গেছে। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এই সিনেমাটা একটু নাম তো ডিফারেন্ট মনে হচ্ছে আপনার কাছে। তো এই সিনেমায় যুক্ত হলেন কীভাবে? আমি আসলে অডিশন দিয়ে তারপর আসছি এখানে। আমি জানি না কেন আমাকে পছন্দ করছে, কিন্তু কল করা হয়েছিল? হ্যাঁ, অডিশন দিতে আসছি। আমার মতো এরকম অনেক আর্টিস্টরাই আসছিল। তো ফাইনালি আমি লকড হয়ে গেছি এখানে। অভিজ্ঞতা কেমন? সিনেমাটা শেষ করলেন, শুটিং শেষ করলেন, সব কিছু মিলিয়ে। আমার প্রথম ফিল্ম তো নতুন অভিজ্ঞতাই হয়েছে এখানে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাই। প্রথমবার আমি কুয়াকাটা গিয়েছি, তো কুয়াকাটা দেখা হইলো, খুব সুন্দর সুন্দর জায়গা দেখা হইলো। একদম গ্রামের মধ্যে আমরা শ্যুট করেছি, যেখানে কিনা হোটেলের মতো অ্যারেঞ্জমেন্ট নাই, গ্রামের একটা বাড়িতে, ওখানেই ওয়াশরুম, গ্রামের মানুষজন যারা খুব হেল্পফুল ছিল আর কি। তো বলতে গেলে না ওরকম কিছু তখন ছিল না, ওরকম কিছু। হ্যাঁ, তবে বৃষ্টি হচ্ছিল প্রচুর, বৃষ্টির জন্য আমাদের শ্যুট পিছিয়েও গিয়েছিল, তখন আবার ডে এক্সটেন্ড করে দেন শ্যুট কমপ্লিট করা হয়েছে। ওকে, আপনার চরিত্রটা যেটা আপনি প্লে করলেন সেটা সম্পর্কে ছোট্ট করে একটু বলুন। আচ্ছা, আমার চরিত্রের নাম ছিল মানসী। ওই প্রত্যন্ত অঞ্চলে এমন একটা ক্যারেক্টার যে কিনা সাধারণত আসলে কল্পনার বাইরে আর কি, এরকম একটা ক্যারেক্টার গ্রামের এরকম একটা জায়গার মধ্যে থাকবে। ও বাবার সাথেই সোশ্যাল ওয়ার্ক করে, কৃষিকাজে হেল্প করে বাবাকে, এবং গ্রামের বাচ্চাদেরকে পড়ায়। একজন শিক্ষক মানুষ বলতে পারেন। এই বিভিন্ন সময় তো আমরা শুনতে পাই যে এই যে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ এখন জরুরি। তো কেমন ফিল করতেছেন এই সিনেমার সাথে যুক্ত? আমার নোটিসে যেটা আসছে সেটা হচ্ছে একেবারে ৭১ থেকে শুরু করে ৭১-এর আগের মোমেন্ট থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান পর্যন্ত ইতিহাস সম্পর্কে জানা গেছে আর কি। শুটিংয়ের সময় তো আসলে ডিসকাস হয়েছে এইসব বিষয় নিয়ে, নিজেই অনেক কিছু জানলাম যেগুলো হয়তো জানতাম না। বলতে গেলে যারা দেখবে সিনেমাটা ওরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আপনার চরিত্র নিয়ে কতটুকু আশাবাদী? কেমন করেছেন কাজটা? প্রথম সিনেমা, এটাই আমারও দেখার ইচ্ছা, আমি আবিষ্কার করতে চাই আসলে কেমন হয়েছে আমাকে দিয়ে। এর আগে তো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন, সেইগুলোর কয়েকটা যদি আমাদেরকে বলতেন। আমি আসলে আমার কাজের এক্সপিরিয়েন্স যদি বলি ৯ বছর, তো আমি ৭ বছর যাবৎ বিজ্ঞাপনই করি। তো বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে মোটামুটি একজন স্টাবলিশ আর্টিস্ট বলতে পারেন আর কি বিজ্ঞাপনে। আমার অনেক বিজ্ঞাপন করা হয়েছে, যেমন আদনান রাজীবের সাথে একটা বিজ্ঞাপন হয়েছিল দেশালের, তারপর পিপলু ভাইয়ের সাথে কাজ হইলো, মেরিলের একটা বিজ্ঞাপন করা হলো, তারপর বাঙালিকের একটা কাজ করা হলো। বাঙালিকে সেই মানে জীবন যুদ্ধের যে গল্পটা, সেটা আপনি এটা তো আপনি দর্শকদের বলতে পারেন, বলেন এটা নিয়ে, যেটা তো এখন অন এয়ার যাচ্ছে বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে, এটা সম্পর্কে আমার কাজ করেছি এর আগে অনেক, কিন্তু এইটার যে অ্যাপ্রিসিয়েশনটা আমি পাচ্ছি এটার সাথে অন্য আমি তুলনা করতে পারছি না আর কি। এত পাওয়ারফুল, ভাল লাগতেছে, এনজয় করতেছি। দর্শক হিসাবে আপনি সিনেমাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? যদি মানুষ ইতিহাস সম্পর্কে জানতে চায় তাহলে ওই সেন্স থেকে দেখতে গেলে সবাই পছন্দ করার কথা। আর বিশেষ করে যারা আর্টিস্টরা এখানে আছে, পারভেজ ভাই, তারপর সেতু ভাই, বর্ষণ ভাই, ওদের অভিনয় দেখার জন্য হইলো মানে এটা একটা ভালো রেজাল্ট হয়ে দাঁড়াবে আর কি। সামনে কোনো কাজ? সামনে কাজ বলতে এই টুকটাক বিজ্ঞাপনী কাজ করা হচ্ছে। কোনো সিনেমাতে কাজ করা হচ্ছে? এই সিনেমাটা দেখার পরে আসলে বুঝবো। হ্যাঁ, হলে যাবেন দেখতে? হ্যাঁ, অবশ্যই আমি যাব, আমার ফ্রেন্ডরা যাবে। দর্শকদের উদ্দেশ্যে বলুন কিছু। আমি এই সিনেমাটা নিয়ে আসলেই আশাবাদী। আমাদের সবার প্রথম কাজ হিসেবে আমরা সবাই দেখতে যাব। আপনারা যারা আসবেন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে। আর সবার জন্য শুভকামনা।